হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় তার ডিটেলসে দেখে নেবো এই প্রবলেমটা সলভ করে। দেখো প্রবলেমটা কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স কত হবে অন রুপিস 1000 অর্থাৎ 1000 টাকা যেখানে আসল at 10% after 4 years অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10% অ্যান্ড সময় হচ্ছে 4 বছর আফটার 4 ইয়ার্স। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আসল মানে পি সমান 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট মানে আর সমান 10 আর টি মানে 4। এখন দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আমাদেরকে জানতে হবে। তো সিম্পল ইন্টারেস্টের সূত্র আমরা আইএস দিয়ে ডিনোট করবো, যেহেতু সিম্পল ইন্টারেস্ট এস আর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আইসি দিয়ে ডিনোট করবো, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সি। ওকে, তো সিম্পল ইন্টারেস্টের সূত্রটা হচ্ছে পি গুণিত আর গুণিত টি ডিভাইডেড বাই 100। এখানে দেখো পি আর টি সবগুলোই দেওয়া আছে, তো আমাদের সুবিধা সিম্পল ইন্টারেস্ট খুব সহজেই বার করে নেবো। আর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এই এনটা কোথা থেকে এলো, এই এনটা হচ্ছে এখানে টি মানে সময়। ওকে, তো আমরা এখন মানটা বসিয়ে নেবো। তো মানটা বসানোর জন্য দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা তাহলে এই দিকটা করে নিই। সিম্পল ইন্টারেস্ট পি মানে হচ্ছে তোমার 1000, আর মানে হচ্ছে 10, টি মানে 4 ডিভাইডেড বাই 100। ওকে, এখানে দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো 440 ইন্টু 10 মানে 400। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা খুব সহজেই বলে দিতে পারবো 400 টাকা। এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তারপর দুটোর বিয়োগ করে নেবো। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করবো দেখো, আইসি সমান কত হচ্ছে পি মানে দেখো 1000, ওকে 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর মানে 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে 4 মাইনাস পি মানে 1000। ওকে, এখান থেকে আমরা 1000 কমন নিয়ে নেবো। 1000 কমন নিয়ে নিলে কি হবে দেখো, এখানে 1 প্লাস 10 বাই 100 এটা কি হয়ে যাচ্ছে 110 বাই 100। তো 110 বাই 100 কে যদি আমরা কাটাকাটি করি 11 বাই 10 থাকে, তাহলে 11 বাই 10 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, এখানে দেখো এই 11কে 4 বার দিয়ে গুণ করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো আমরা একটু শর্টে কিভাবে করতে পারি দেখে নেবো। দেখো এখানে 1000 যেমন আছে লিখলাম, 11 ইন্টু 11 121 হয়, মানে 11 স্কোয়ার সমান 121 হয়, আমরা সবাই জানি এটা। তাহলে আমরা করে নেবো 121 ইন্টু 121, 121 ইন্টু 121, তাহলে 11 টু দি পাওয়ার 4। এটা এখানে 11 স্কোয়ার, এখানে 11 স্কোয়ার, তাহলে 11 টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, আর নিচে আমরা কি করে নিলাম 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার মানে 100 ইন্টু 100, অসুবিধা নাই, মাইনাস 1। ওকে, এখান থেকে কিভাবে করবো দেখো, এখানে 1000 যেমন আছে রেখে দিলাম, এখানে তাহলে করে নিলাম এটা 121 স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটা যখন করবো এটা কি হয়ে যাবে 100 স্কোয়ার হয়ে যাবে উপরে, এই যে এখানে একের সাথে যখন এটা 100 ইন্টু 100 গুণ করবো 100 স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এইভাবে কেন করলাম, আর নিচে দেখো 4টে শূন্য হয়ে যাবে। ওকে, দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেয়ে গেছি, এই যে 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। ওকে, তো এখান থেকে দেখো 1000 আছে যেমন লিখে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে 121 মাইনাস 100 মানে 21। ওকে 21, আর এ প্লাস বি মানে 121 প্লাস 100 মানে 221 ডিভাইডেড বাই একের গায়ে 4টে শূন্য। দেখো এখানে 3টে শূন্য তো এমনি কেটে যাচ্ছে, তাহলে আমাদেরকে এখন এই 21 ইন্টু 221টা গুণ করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। তো 221কে 21 দিয়ে গুণ করবো, দেখো কত হচ্ছে 21 একে 21, 21 দুগুণে 21 একে 21 2 হাতে 21 দুগুণে 42 আর 2 44 4 হাতে 4, 21 দুগুণে 42 আর 4 46, তাহলে 4641। তো 4641 ডিভাইডেড বাই 10, তো 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 464.1। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি 464 টাকা 10 পয়সা, আর সিম্পল ইন্টারেস্টে মানে সরল সুদ পাচ্ছি 400 টাকা। দুটো বিয়োগ করলে কত, সিম্পল দেখো 464 টাকা 10 পয়সা থেকে 400 টাকা বিয়োগ করলে 64 টাকা 10 পয়সা, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। একই রকম ভাবে আমরা আরেকটা অঙ্ক মানে ইন্টারেস্টের অঙ্ক আরেকটা দেখে নেবো। দেখো এখানে কি বলেছে নেক্সট অঙ্কটা, অ্যাট হোয়াট রেট পার্সেন্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 30 ইয়ার্স, অর্থাৎ এখানে রেট অফ পার্সেন্ট মানে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট মানে রেট অফ ইন্টারেস্ট আর সমান আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আর এর মান বার করতে হবে। উইল এ সাম অফ মানি ডাবল অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, সেটা ধরে নিতে পারো 1 টাকা, সেটা ধরে নিতে পারো 100 টাকা, যা খুশি ধরে নিতে পারো, আবার পি টাকাও ধরে নিতে পারো, যেহেতু এর কোনো নির্দিষ্ট ফিক্সড ভ্যালু নাই তো আমরা পি ধরে নেবো। ঠিক আছে, সার্টেন অ্যামাউন্ট আমি মানিটা মানে এই পি অ্যামাউন্টটা উইল ডাবল মানে 2p হয়ে যাবে, মানে এখানে ধরো আসলটা আমরা পিটাকে পি ধরে নিচ্ছি। ওকে, আর মানে ডবল হয়ে যাবে মানে কি ইন্টারেস্টও আরো পি হয়ে যাবে। ওকে, তাহলে যখন আমরা টাকাটা ফেরত নেবো সুদ প্লাস মানে আসল প্লাস সুদ একসাথে ফেরত নেবো, তাহলে পি প্লাস পি মানে 2p, তাহলে আমরা পি টাকা জমা রেখেছিলাম
2p টাকা ফেরত পাচ্ছি, তাহলে টাকাটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে রেট মানে ইন্টারেস্টটা হয়ে যাবে পি, আসলটা হয়ে যাবে পি। ওকে, তোমরা যদি এখানে পি টাকা 100 টাকা ধরে নাও তাহলে ইন্টারেস্টটাও 100 টাকা হয়ে যাবে। কেননা তবে না তুমি 100 টাকাটাকে 200 টাকা হিসেবে পেলে তবেই তো তোমার টাকাটা এই যে বলেছে সাম অফ মানি ডাবল হয়ে যাবে। তো 100 টাকা তো তবেই 200 টাকা হয়ে যাবে যখন তুমি ইন্টারেস্টটা 100 টাকা পাবে, অর্থাৎ আসল যত টাকা থাকবে শুধু ইন্টারেস্টও তত টাকাই হবে। ঠিক আছে, এখানে বলেছে ইন 30 ইয়ার্স, অর্থাৎ সময়টা দিয়ে দিয়েছে 30 বছর। তো এখানে বলে দিয়েছে দেখো, মানে এখানে বলেনি, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট বলেনি। তো যখন এরকম বলবে না, তোমরা অলওয়েজ সিম্পল ইন্টারেস্টের সূত্র দিয়ে প্রবলেমটা সলভ করে দেবে। ওকে, এখানে আমরা একইভাবে সিম্পল ইন্টারেস্টের সূত্র দিয়ে প্রবলেমটা সলভ করবো। আগেরটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মেনশন করে দেওয়া ছিল, তো এখানে মেনশন করে দেওয়া নেই। তো আমরা এখানে সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি বসিয়ে নেবো, দেখো সিম্পল ইন্টারেস্টের সূত্রটা হচ্ছে আইএস, এস মানে সিম্পল ইন্টারেস্ট, ওকে, সমান পি আর টি ডিভাইডেড বাই 100। তো আই সমান আমরা পি বসিয়ে নেবো। আমরা এখানে মানে যত টাকা যদি পি আসলটা যদি পি ধরি তাহলে ইন্টারেস্টটাও পি ধরবো, যদি 100 ধরো তাহলে এটাও 100 ধরবো। আমরা যেহেতু পি ধরেছি তাহলে আমরা ধরে নেবো পি সমান পি ইন্টু আর ইন্টু টি, দেখো 30 দেওয়া আছে ডিভাইডেড বাই 100। তো দেখো এই পি পি কেটে যাবে, তাহলে আমরা কি পেলাম, কোনাকুনি গুণ করলে পেয়ে যাচ্ছি দেখো 30 আর সমান 100। তাহলে এখান থেকে আর এর মান নিশ্চিত পেয়ে যাবো, তাহলে আর সমান কত পেয়ে যাবো 100 ডিভাইডেড বাই 30। তো কত পাচ্ছি দেখো 10/3, 10/3 মানে কত 3 পূর্ণ 1/3। তাহলে 3 পূর্ণ 1/3 দেখো অপশন নাম্বার 3 এ আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার।